প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 13ই আগস্ট 2024 বিকেলের আবহাওয়ার আপডেটের এই মুহূর্তের বিশেষ বিশেষ যা বিষয়গুলো থাকছে তার মধ্যে যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ কিন্তু এই মুহূর্তে পরিবর্তিত হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং আরও একটি অংশ উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুরের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর আরেকটি বর্ধিতাংশ এইদিকে রাজশাহী বিভাগের ওপর দিয়ে, ঢাকা বিভাগের ওপর দিয়ে এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে কিন্তু বিস্তৃত হয়ে আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটি কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। সক্রিয়তা গতকালের তুলনায় আজ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই সক্রিয়তার কারণে ঘন মেঘমালার সঞ্চার হচ্ছে। এছাড়া রংপুর বিভাগ, এদিকে ঢাকা বিভাগের ওপরে মেঘমালার সঞ্চার হয়েছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের যে ম্যাপ রয়েছে সেখান থেকে আমরা যদি দেখি তাহলে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে এখন মোটামুটি বিকেল 4টা থেকে 5টা যে সময়টা তার মধ্যে যা দেখা যাচ্ছে, এই দিকটায় রংপুর বিভাগের কিছু জায়গায় এই মুহূর্তে আগামী 1-2 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার এদিকে হচ্ছে গিয়ে রায়গঞ্জ এবং এদিকে পঞ্চগড়ের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি 6টার মধ্যে। এখন বিকেল 5টা, 4টা, 5টা, তার পরবর্তী সময় অর্থাৎ 6টার মধ্যে কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তার পরবর্তী সময় আমরা দেখব কি হতে পারে। রোয়াঞ্চারি এবং সাতকানিয়ার আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে আমরা যদি রাতের দিকটায় দেখি, মোটামুটি সন্ধ্যা থেকে রাত 8টা থেকে রাত 11টার মধ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি কম থাকবে, বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে। তবে খুলনা বিভাগের কিছু জায়গায়, যেমন এদিকে খুলনা ও ঢাকা বিভাগের ফরিদপুর, লোহাগাড়া, সায়েলকুপা, যশোর, মাদারীপুর, এই জায়গাগুলির আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরের দিকে 9টা থেকে 12টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একদম রাতের দিকে যদি দেখি, আজ রাতের দিকটায় কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসছে এই সব জায়গায়। রংপুর বিভাগের এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, পীরগঞ্জ, পীরগঞ্জ এবং এদিকে কাহারলে, ঠাকুরগাঁওয়ের আশেপাশে খুব একটা নেই, তবে পীরগঞ্জে মাঝারি বৃষ্টিপাত হবে, বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ঘোড়াঘাটের আশেপাশে এবং বিরামপুর পীরগঞ্জ যে রয়েছে সেই দিকটায় কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে, রংপুরের যে পীরগঞ্জ রয়েছে সেখানে। এছাড়া এইদিকে রাজশাহী বিভাগের গোমস্তপুর, পাতনিটোলা, আক্কেলপুরের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। রাত 11টা থেকে মোটামুটি আগামীকাল ভোরবেলা 2টোর মধ্যে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের একটা পরিস্থিতি থাকবে। সিলেট বিভাগে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আগামীকাল ভোরের দিকটায় রংপুর বিভাগের রংপুর এবং এদিকটা লালমনিরহাটের আশেপাশে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহারের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, লালমনিরহাট, জলঢাকা এই সব জায়গায় আজ রাত থেকে কাল ভোরের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালবেলাটা যদি আমরা দেখি, সকালবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরবেলা অর্থাৎ 14ই আগস্ট ভোর 3টে থেকে মোটামুটি 6টার মধ্যে রংপুর বিভাগে তো বৃষ্টিপাত হবেই, তার সঙ্গে বরিশাল ও খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোর থেকে ভোর থেকে সকাল 6টা-7টার মধ্যে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত হবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, এদিকে মহেশখালী, এদিকে ফটিকছড়ি এর আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের লালমোহন, কালাপাড়া, হাতিয়া এইসব জায়গার উপকূলবর্তী যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, তার জন্যই এই উপকূলবর্তী বিভাগের বৃষ্টিপাতগুলো যা দেখা যাচ্ছে। এবং আগামীকাল সকাল থেকে মোটামুটি দুপুর সকাল 11টার মধ্যে এদিকে ঢাকা বিভাগের কিছু জায়গায় উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের এদিকে ঢাকা ও খুলনা বিভাগের ধামরাই, নগরপুর, এদিকে দোহার এবং শিবচর এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের বেলায় যদি দেখা যায় মোটামুটি সকাল 10টা থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি যা থাকবে সেটি মোটামুটি চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণের অংশগুলোতে চাকারিয়া, মহেশখালী, নোয়ানছড়ি, থানচি এসব জায়গার আশেপাশে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বা অতি প্রবল বৃষ্টিপাত আগামী কালও দেখা যাচ্ছে না। তার পরবর্তী সময় কি হতে পারে আগামীকাল সেটা আমরা দেখে নেব। আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে। রংপুর বিভাগে বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে। এছাড়া তার পরবর্তী সময় 15 তারিখে যদি দেখা যায় 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে। 15 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 16 তারিখে কিন্তু উপকূলবর্তী এলাকা যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখ রাতের দিকটা যদি দেখা যায় 16 তারিখ রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে, তবে এদিকে খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তবে 17 তারিখ ভোরবেলা থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।